আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে ষষ্ঠতম অধ্যায় এর 6.4.4 নিয়ে। এখানে আমাদের পড়তে বলেছে ফর্মাল রাইটিং, অর্থাৎ আমাদেরকে একটি প্রাতিষ্ঠানিক লেখা লিখতে হবে। অর্থাৎ আমরা আগের যে ক্লাসগুলো আছে সেখান থেকে আমরা করেছি হচ্ছে কিভাবে ফর্মাল রাইটিং লিখতে হয় সেটা শিখেছি। তো এখানে আমাদের তার আলোকে আমাদেরকে একটি ফর্মাল রাইটিং লিখে দেখাতে হবে। এখানে আমাদের বলা আছে ইন গ্রুপস, জোড়ায় জোড়ায় রাইট অ্যান এসে, একটি প্রবন্ধ লেখো অন হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবারার, অর্থাৎ আমরা কেমন করে শিশুশ্রম বন্ধ করতে পারি। You can study the boxes in activity 5.3.2 and 6.3.3, অর্থাৎ তুমি 5.3.2 এবং 6.3.3 সম্পর্কে পড়াশোনা করতে পারো বিফোর ইউর রাইটিং, অর্থাৎ তোমার লেখার পূর্বে। মেক শিওর, নিশ্চিত হও, ইউ রাইট অ্যাট লিস্ট 4 প্যারাগ্রাফস, অর্থাৎ তুমি যে লেখাটি লিখছো তা 4টি নিয়ম, প্যারাগ্রাফের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে লিখতেছো। হিয়ার ইজ এ লাইআউট অফ ইউর রাইটিং, অর্থাৎ এখানে তোমার লেখার জন্য একটা নমুনা দেওয়া আছে। অর্থাৎ এখানে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের 4 ধরনের প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ এবং ফোর্থ প্যারাগ্রাফ। এখানে প্রথম প্যারাগ্রাফ আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে রাইট হিয়ার দা ইন্ট্রোডাকশন, অর্থাৎ সূচনা লিখো অফ ইউর এসে, তোমার রচনায়। ডু নট ফরগেট টু রাইট এ গুড টপিক সেন্টেন্স, অর্থাৎ তুমি একটি ভালো টপিক সেন্টেন্স লিখতে ভুলো না। তারপর বলছে ইট ইজ দ্য বডি, তারপরে বডি লিখো অফ ইউর এসে। রাইট হিয়ার সাম সলিউশন, এখানে কিছু সলিউশন লেখো। উইয়ে, উপায় লিখো। বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার, যে উপায়ে আমরা শিশুশ্রম বন্ধ করতে পারি। অর্থাৎ 2 নাম্বার প্যারাগ্রাফে আমাদের লিখতে হবে সলিউশন অথবা উইয়ে। 3 নাম্বার প্যারাগ্রাফে আমাদের লিখতে বলেছে ইট ইজ অলসো দ্য বডি, এটা আরো একটি বডি লিখো অফ ইউর এসে। রাইট সাম মোর সলিউশন, অর্থাৎ উপরে আমরা কিছু সলিউশন দিব, কিন্তু এ পর্যায়ে আমাদেরকে আরো সলিউশন দিতে বলেছে, যে অতিরিক্ত আরো সলিউশন দিতে হবে। অথবা ওয়েজ বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার, অর্থাৎ যে উপায়ে আমরা শিশুশ্রম বন্ধ করতে পারি। অ্যান্ড এবং দ্য চ্যালেঞ্জেস এবং হুমকিগুলো ইউ মে ফেস টু প্রোভাইড সলিউশন, অর্থাৎ সলিউশন করতে গিয়ে তুমি যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এবং সর্বশেষ আমাদের যেটা বলেছে প্যারাগ্রাফ 4-এ, রাইট হিয়ার দা কনক্লুশন, অর্থাৎ তুমি উপসংহার লিখো অফ ইউর এসে, তোমার রচনায়। ডো নট ফরগেট, ভুলে যেও না, টু রিস্টেট ইউর পজিশন, অর্থাৎ তোমার অবস্থান সম্পর্কে লিখতে তুমি ভুলো না, অর্থাৎ তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানটা ধরে রাখতে হবে। ট্রাই টু লিঙ্ক দিস পার্টস, অর্থাৎ এই অংশের সাথে একটা লিঙ্ক তৈরি করতে হবে উইথ দ্য আইডিয়া, ধারণার সাথে, অফ ইউর টপিক সেন্টেন্স, অর্থাৎ টপিক সেন্টেন্সের সাথে। এবং এরই মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এখন একটি প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা হচ্ছে হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার। চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এখানে আমাদের বলা আছে হাউ টু হেল্প ইরিডিকেট চাইল্ড লেবার। এখানে লেবার শব্দটা আমরা দুই ভাবে লিখতে পারি, অর্থাৎ একটা আমরা লিখতে পারি হচ্ছে LABOUR, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে লেভার, এই বানানটাও সঠিক, অর্থাৎ ইউ। এবং এখানে যে বানানটা দেওয়া আছে BOR, লেভার, অর্থাৎ এই বানানটাও সঠিক, অর্থাৎ দুটি বানানই আমাদের সঠিক। তোমরা শিক্ষার্থী বন্ধুরা যেটা তোমাদের ভালো লাগে সেই বানানটাই তোমরা গ্রহণ করতে পারো। এখানে বলছে শিশু শ্রম রোধ করতে কিভাবে সহযোগিতা আমরা করতে পারি, এই সম্পর্কে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমরা এখানে আমাদেরকে 4টি ধাপ অনুসরণ করে আমাদের প্যারাগ্রাফ গুলো লিখতে বলেছে। আমরা এখানে 4টি ধাপে অনুসরণ করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এবং এখানে এটা লিখেছি হচ্ছে আমরা তৃতীয় ধাপ, এবং এই যে সর্বশেষ যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ধাপ। অর্থাৎ এই 4টি ধাপ অবলম্বন করে আমরা এই প্যারাগ্রাফটি লিখেছি। সো আমরা পর্যায়ক্রমিক ভাবে প্রত্যেকটা ধাপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের বলা আছে চাইল্ড লেবার ইজ এ বার্নিং ইস্যু ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ বর্তমান বিশ্বে শিশু শ্রম একটি মারাত্মক সমস্যা। চিলড্রেন, শিশুরা, আর এমপ্লয়েড ইন ভ্যারিয়াস হাজার্ডাস জব, অর্থাৎ শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া হয়। দ্যাট ইজ এ পানিশেবল অফেন্সেস, অর্থাৎ যেটা একটা দণ্ডনীয় অপরাধ। চিলড্রেন ডিজার্ভ দ্য অপরচুনিটিস অফ এডুকেশন, recreation, sports and activities along with some others basic needs.
অর্থাৎ এখানে যেটা বলেছে অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানোর সাথে সাথে শিশুদের শিক্ষা, বিনোদন, খেলাধুলা এবং কার্যকলাপের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং ডিপ্রাইভিং চিলড্রেন, এগুলো থেকে বঞ্চিত করা, শিশুদের এগুলো থেকে বঞ্চিত করা, অফ দ্য রাইট ইজ ইন ফ্যাক্ট অফ মুভ এগেনস্ট অল নর্মস অফ সিভিলাইজেশন অ্যান্ড হিউম্যানিটি। অর্থাৎ তাই শিশুদের এগুলো থেকে বঞ্চিত করা মূল সভ্যতা ও মানবাধিকার বিরোধী যাওয়া। এটা ছিল হচ্ছে আমাদের 1 নাম্বার ধাপ, অর্থাৎ আমাদের যে ইন্ট্রোডাকশন বলেছে সেই ইন্ট্রোডাকশন হচ্ছে এটা। তো আমরা এই পর্যায়ে আলোচনা করব 2 নাম্বার ধাপ নিয়ে, অর্থাৎ আমাদের বডি এবং সলিউশন লিখতে বলেছে। নাও এখন ইফ উই ওয়ান্ট টু ইরিডিকেশন অফ চাইল্ড লেবার, এখন আমরা যদি শিশু শ্রম বন্ধ করতে চাই, সাম প্ল্যানস এন্ড প্রসিডিউর মাস্ট বি টেকেন, অর্থাৎ অবশ্যই কিছু পরিকল্পনা এবং কার্যপদ্ধতি গ্রহণ করতে হবে, এন্ড এবং ইমপ্লিমেন্টেড, এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। চিলড্রেন মাস্ট বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ফ্রি এডুকেশন অ্যান্ড এবং স্টপ ইনজাস্ট এমপ্লয়মেন্ট, অর্থাৎ শিশুদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের আগ্রহী করে তুলতে হবে এবং অবৈধ নিয়োগ বন্ধ করতে হবে। ইন দিস রিগার্ড, এই উপলক্ষে দে শুড বি গিভ এ মান্থলি অ্যাওয়ারনেস, অর্থাৎ তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে, সো দ্যাট, যাতে করে দে ডু নট নিড এ জব, তাদের একটি চাকরির প্রয়োজন না হয়, টু লিভ অ্যান্ড স্টাডি, অর্থাৎ তাদের পড়াশোনা চালিয়ে যেতে এবং বেঁচে থাকার জন্য। এটা ছিল আমাদের 2 নাম্বার ধাপ, এই সলিউশন এখানে দেওয়া আছে। এবং 3 নাম্বারেও আমাদের এক্সট্রা কিছু সলিউশন দিতে বলেছে, সেখানে বলা আছে হচ্ছে ওল্ডার মেম্বার্স অফ পুর ফ্যামিলিজ, অর্থাৎ পরিবারের যে দরিদ্র পরিবারের বয়স্কদের মাস্ট বি গিভেন ফিনান্সিয়াল সাপোর্ট, তাদের আর্থিক সহায়তা দিতে হবে, সো দ্যাট, যাতে করে দে ডু নট নিড টু সেন্ড দেয়ার চিলড্রেন টু ওয়ার্ক, অর্থাৎ তারা যেন তাদের বাচ্চাদের কাজে না পাঠায়। দ্য অরফানেজ অলসো নিড টু বি ডেভেলপড, অর্থাৎ অনাথ শিশুদের বিভিন্ন সুযোগ সুবিধার উন্নতির সুযোগ দিতে হবে, অ্যান্ড এবং ইকুইপড উইথ ভ্যারিয়াস ফ্যাসিলিটিস, সো দ্যাট, যাতে করে অরফানেজ ডু নট নিড টু হ্যাভ এ জব টু সার্ভাইভ, অর্থাৎ তারা যেন বেঁচে থাকার জন্য বিভিন্ন কাজের প্রয়োজন না পড়ে। উইথ দিস এইম টু ভিউ, এই লক্ষ্যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড অল এনজিওস, সরকার এবং সকল বেসরকারি সংস্থাগুলো শুড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে আমাদের 3 নম্বরে যে সলিউশনের কথা বলেছে, 3 নম্বরের সলিউশনে বলেছে যারা বয়স্ক আছে, বয়স্ক লোকজন আমাদের পরিবারে, তারাই কেবলমাত্র কাজ করতে পারে না এবং এই জন্য শিশুদের কাজে পাঠায়, অর্থাৎ তাদের যদি আমরা আর্থিক সহায়তা দিই তাহলে তারা শিশুদের কাজে পাঠাবে না। আর কিছু শিশু আছে যারা অনাথ, তারা আসলে নিজেদের কেউ নেই, এই জন্য তারা কাজ করে নিজেদের জীবন বাঁচায়, কিন্তু তাদেরকে যদি সহায়তা করা হয় তাহলে অনাথ শিশুরাও আর কাজে আসবে না। এই সকল সমাধানের মাধ্যমে আমরা শিশুদের কাজ থেকে বিরত করতে পারি, অর্থাৎ শিশু শ্রম বন্ধ করতে পারি। এবং সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে 4 নম্বরে কনক্লুশন, উপসংহারে বলেছে চাইল্ড লেবার ইজ এ কোর্স অ্যান্ড এ স্টিগমা ফর দ্য মডার্ন সিভিলাইজেশন, সভ্যতার জন্য শিশু শ্রম একটি কলঙ্ক ও অভিশাপ। ইট ইজ থ্রেটেনিং টু দ্য ফিউচার জেনারেশন, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা হুমকি, অফ এ নেশন, একটি জাতির। সুতরাং অল শুড মুভ অ্যাহেড, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, উইথ এ নোবেল মিশন টু স্টপ দিস সোশ্যাল বাইস, অর্থাৎ সামাজিক অনৈতিক বন্ধের মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই ছিল হচ্ছে আমাদের প্যারাগ্রাফটি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্যারাগ্রাফটি তোমরা 4 ধাপে লেখা প্যারাগ্রাফটি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।